প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভাপা ডিমের কোরমা। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। এই কোরমাটা পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। কোরমাটা রান্না করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি 5টা। এখন এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। কাঁচামরিচ বাটা দিচ্ছি আমি এখানে 1 চা চামচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পাউডারটাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইচের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে নিয়ে আমি এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এটা এক সাইডে রেখে ডিমটা ভাপে দেওয়ার জন্য এরকম একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই বাটির ভেতরে আমি সামান্য একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা দিয়ে আমি সমস্ত বাটির চারিপাশে একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে ডিমটা ভাপ দেওয়ার পর এই বাটি থেকে উঠাতে আমাদের সুবিধা হবে। আপনার যে কোনো ধরনের বাটিতে কিন্তু এটা ভাপ দিয়ে নিতে পারবেন, তবে ননস্টিকের বাটি যদি থাকে তাহলে সেটাতেই আপনার ভাপ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ডিমটা ভাপ দেওয়ার পরে এই বাটি থেকে উঠাতে কিন্তু সুবিধা হবে। সমস্ত ডিমটা আমি এই বাটির ভেতরে দিয়ে এখন এর ঢাকনাটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আর যাদের কাছে ঢাকনা নাই তাদের একটা ফয়েল পেপারের সাহায্যে মুখটা বন্ধ করে দিবেন। আর চেষ্টা করবেন ডিমের পরিমাণ বুঝে বাটিটা নিতে। এই ডিমটা কিন্তু একটু মোটা করে ভাপ দিতে হবে। পাত্রটা এমন নেবেন যাতে ডিমটা ভাপ দেওয়ার পরে ডিমের সাইজটা একটু মোটা হয়। এবার এটা আমি ভাপে বসিয়ে দিচ্ছি। ডিমটা ভাপ দেওয়ার জন্য আমি একটা প্যানের ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার এর ভেতর বাটিটা বসিয়ে দিয়ে আমি 12 মিনিট এটা ভাপ দিয়ে নিব। আর গ্যাসটা মিডিয়ামে থাকবে। ঠিক পুডিং যেভাবে আমরা ভাপ দিই সেভাবে করে এটা ভাপ দিতে হবে। 12 মিনিটের বেশি এটা ভাপ দেওয়ার কোনো দরকার নেই। এটা হতে হতে রান্না করার জন্য আমি বাকি সব মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। তার ভেতরে একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। একটা নিয়েছি শাহি এলাচ, 2 টুকরা নিয়েছি দারুচিনি, 4টা সবুজ এলাচ আমি মুখটা একটু থেতো করে নিয়েছি, 3টা নিয়েছি লবঙ্গ, গোলমরিচ নিয়েছি 5-6টা, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। মরিচটাও মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি। এই মশলাটা আমি গোটা রাখছি। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ শুকনো মরিচের পাউডার। আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ থেকে একটু কম। রসুন বাটাও নিয়েছি 1 টেবিল চামচ থেকে একটু কম। ধনিয়া পাউডার নিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ। এই রান্নাতে আমি হলুদ এবং জিরা এই 2টা মশলা ব্যবহার করছি না। কুরমাতে এই মশলা 2টা কিন্তু যায় না। আর এখানে নিয়েছি আমি প্রায় 3 কাপের মতো নারিকেলের দুধ। এবার আমি কুরমাটা রান্না করে নিচ্ছি। কুরমাটা রান্না করার জন্য আমি এখানে একটা প্যানের ভেতরে সয়াবিন তেল নিয়েছি 3 টেবিল চামচ। এই তেলে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। একটু গরম হলে এখন আমি এর ভেতরে সে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে, মশলা থেকে ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। একটু ভেজে নিয়ে এবার এর ভেতরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গরম তেলের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে এটা ছুটছে। তাই একটা ঢাকনা সামনে এভাবে দিয়ে আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। এভাবে যদি একটা ঢাকনা দিয়ে এটা সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু এই তেলটা ছুটে আর গায়ে আসবে না। একটু কষিয়ে নিয়ে আমি এর ভেতরে শুকনো মরিচের পাউডারটা দিয়ে দিচ্ছি। এই মরিচটা যদি এভাবে তেলের পরে দেওয়া হয় তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে এবং মরিচে যে একটা তিতকো ভাব আছে সেটাও কিন্তু থাকবে না। মরিচটা একটু মিশিয়ে নিয়ে এবার এর ভেতরে আমি সামান্য একটু নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। এতে করে মরিচটা কিন্তু পুড়ে যাবে না। একটু কষিয়ে নিয়ে এখন আদা রসুন বাটাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের কুরমা রান্না করার সময় মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাবেন। মশলা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার কুরমার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এবার ধনিয়া পাউডারটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা এই পর্যায়ে একটু কম দিয়ে নেবেন। রান্না শেষে লবণটা চেক করে পরবর্তীতে আবারও দিয়ে নেবেন। একটু কষিয়ে নিয়ে আমি আবারও একটু নারিকেলের দুধ এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করছি না।
আমি সম্পূর্ণ কুরমাটা কিন্তু নারিকেলের দুধ দিয়ে রান্না করছি। একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং দুধটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রেখে মশলাটা কষিয়ে নেবেন। এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। আর আপনারা যদি একবারই নারিকেলের দুধটা খুব বেশি দিয়ে একবারই মশলাটা কষিয়ে নেন, তাহলে দেখবেন মশলার ভিতরে কিন্তু একটা খসখসে ভাব থাকবে। তখন কিন্তু কুরমাটা খেতে এতটা মজার হবে না। মশলাটা কষাতে কষাতে এদিকে আমি 12 মিনিট ডিমটা ভাপ দিয়ে তারপরে আমি ডিমটা এভাবে কিউব করে কেটে নিয়েছি। একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের ভেতরে কিন্তু চিতই পিঠার মতো ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রের জন্য কিন্তু কুরমা মশলাটা কিন্তু এই ডিমের ভিতরে খুব সহজেই ঢুকতে পারবে। আর ডিমের সাইজটাও দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরই মাঝে আমি কিন্তু আরও কিছুটা নারিকেলের দুধ দিয়ে তারপরে এটা আমি এভাবে ঢেকে রেখেছি। এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলের সবচেয়ে ফেমাস রেসিপি হলো রাজকীয় স্বাদের ডিমের কোরমা, যেটাতে প্রায় 59,000 মতো ভিউ হয়েছে। আপনারা চাইলে ওই কোরমাটাও কিন্তু দেখে আসতে পারেন। অনেক মজার হয়েছিল ওই কোরমাটা। আপনারা চাইলে সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এরই মাঝে কিন্তু মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে বাকি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে মশলাটা কিন্তু আবার ধরে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটা ফুটে ওঠার পর আমি এখন এর ভেতরে ডিমটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসটা মিডিয়ামে রেখে আমি অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। আমি যেহেতু এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং ডিমটাও সিদ্ধ আছে, তাই এটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন উপর থেকে আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। আবারও এটা একটু মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখে নিচ্ছি লবণ এবং মিষ্টিটা ঠিক আছে কিনা। লবণটা আমার কাছে ঠিক মনে হচ্ছে আর মিষ্টির পরিমাণটা কিছুটা কম আছে। এখন এর ভেতরে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। কিশমিশটা দিয়ে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চা চামচ চিনি দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এই কুরমার ভেতরে এটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। সঙ্গে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এই মরিচটা মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি। আবারও সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অনেক সময় নারিকেলের দুধ যদি খুব বেশি মিষ্টি থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটা বাদ দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন কুরমার ঝোলটা অনেকটাই কমে এসেছে। কুরমাতে ঝোলটা কিন্তু খুব বেশি রাখবেন না। আবার একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে 1/2 চা চামচ গরম মশলা পাউডার এবং 1/2 চা চামচ ভাজা জিরা পাউডার আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে 1 চা চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং দমে রেখে দিচ্ছি আরও 2 মিনিট। এই ঘিটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আমি ঘিটা তৈরি করে দেখিয়েছি। অবশ্যই কিন্তু আমার ঘিয়ের ভিডিওটা আপনারা দেখে নেবেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। 2 মিনিট পর আমি প্যানটা ধরে এভাবে আমি আস্তে করে এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি এবং গ্যাসটাও আমি বন্ধ করে দিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি এটা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই কুরমাটা খেতে কিন্তু সত্যিই খুবই মজা হয়েছিল, তাই আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একটা সার্ভিং বাটিতে নিয়ে আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।